আমার মতে মনে হয় এই বাঁধের প্রকল্প কোনো সামরিক আগ্রাসনের চেয়েও ঢের বেশি উদ্বেগজনক। এই বাঁধের ফলে আমাদের অস্তিত্ব সংকট পর্যন্ত হতে পারে। এই বাঁধকে জলের বোমা হিসেবেও ব্যবহার করতে পারে চীন, এমনটাই জানিয়েছিলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী। এমনকি তার মতে যেহেতু আন্তর্জাতিক জলবন্টন চুক্তিতে নেই চীন, তাই এই বাঁধের অপব্যবহার করতে পারে তারা। বাঁধ তৈরি হওয়ার পর কখনো যদি চীন আচমকা জল ছেড়ে দেয়, তাহলে অরুণাচলের সিয়াং একেবারে ভেসে যাবে। আবার কখনো বাঁধ দিয়ে গোটা ব্রহ্মপুত্রের জলই নিজেরা নিতে শুরু করে চীন, তাহলে আবার খরার সংকট দেখা দেবে। এছাড়াও বাঁধ তৈরি হলে ভূতাত্ত্বিক কিছু সমস্যাও হতে পারে। তার জেরে অরুণাচলে ভূমিকম্পের মতন প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনাও বাড়তে পারে। তাই ব্রহ্মপুত্রের ওপর ভারতের পাল্টা বাঁধ দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন তিনি। তার কথায় চীনের এই বাঁধ আসলে জল বোমা, যা অত্যন্ত ধ্বংসাত্মক। প্রশ্ন হচ্ছে তাহলে উপায় কি? এক্ষেত্রে ভারত কি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে, নাকি কোনো পদক্ষেপ নেবে? তবে জানেন কি, হঠাৎ করে এই বাঁধ তৈরির কাজ শুরু হয়নি। গত কয়েক বছর ধরেই চীন এই বাঁধ তৈরি করার পরিকল্পনা করছিল। এর জন্য বিপুল অর্থ বরাদ্দও হয়ে গিয়েছিল। গত ডিসেম্বরে বাঁধ নির্মাণের সবুজ সংকেত দিয়েছিল বেজিং। এরপর গত শনিবার থেকে চীন এই বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। কিন্তু সমস্যার কারণ হলো চীন কোনো আন্তর্জাতিক জলবন্টন চুক্তির সদস্য নয়। ফলে সে এক প্রকার যা খুশি তাই করতে পারে। চীনের এই বাঁধটি হিমালয়ের এক অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চলে তৈরি হচ্ছে, যেখানে ইয়ারলুং শ্যাংপো নদীর মাত্র 50 কিলোমিটারে প্রায় 2000 মিটার নিচে নামে। ফলে সেখানে তীব্র ভূমিকম্প হলে বাঁধ ভেঙে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। এছাড়াও এই অঞ্চলটি জৈব বৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত সংবেদনশীল, যেখানে রয়েছে একটি জাতীয় প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল। আন্তর্জাতিক তিব্বত প্রচার অভিযানের একটি রিপোর্টে বলা হয়েছে, আগে যে সমস্ত বাঁধ চীন তিব্বতে তৈরি করেছে তাতে স্থানীয় জনগোষ্ঠীর উচ্ছেদ এবং জীবনধারা ধ্বংস হয়েছে। যদিও চীন অবশ্য দাবি করেছে যে এই প্রকল্প নদীর নিচের অংশে কোনো ক্ষতি করবে না এবং পরিবেশ রক্ষার বিষয়েও নজর রাখা হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি কি এতটাই সহজ? বিশেষ করে যখন চীন কোনো আন্তর্জাতিক জলবন্টন চুক্তির সদস্য নয়। বিশেষজ্ঞদের মতে চীন যদি কোনো আন্তর্জাতিক জলচুক্তিতে স্বাক্ষরকারী হতো, তাহলে কিছুটা স্বচ্ছতা অন্তত বজায় থাকত। কিন্তু যেহেতু চীন তা নয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন বা ওই ভাগাভাগির কোনো দায় তাদের নেই। চীনের এই উচ্চাভিলাষী প্রকল্পের মধ্যে যেমন রয়েছে উন্নয়নের স্বপ্ন, তেমন লুকিয়ে আছে মারাত্মক ঝুঁকি। ইয়ারলুং শ্যাংপো যেখানে এই বাঁধ তৈরি হচ্ছে, সেটি একেবারে হিমালয়ের সেই অংশে যেখানে ভূমিকম্পের প্রবণতা অত্যন্ত বেশি। পরিবেশবিদদের আশঙ্কা এই প্রকল্প স্থানীয় বাস্তুতন্ত্রকে চিরতরে ধ্বংস করতে পারে, কারণ এখানেই অবস্থিত চীনের অন্যতম জীব বৈচিত্র্যময় সংরক্ষিত বনাঞ্চল। অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চোনা মেইন জানিয়েছেন, এই বাঁধের ফলে সিয়াং নদী ও তার উপনদীগুলিতে জল শুকিয়ে যেতে পারে, যার প্রভাবে বাংলাদেশের কৃষি বৈচিত্র্য এমনকি জীব বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর যদি কখনো ভারত চীনের মধ্যে সামরিক সংঘাত বাধে, তাহলে চীন কৌশলগতভাবে অতিরিক্ত জল ছেড়ে দিয়ে প্রচণ্ড বন্যা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কাও করছেন অনেকে। অর্থাৎ এই বাঁধ হয়ে উঠেছে এক প্রকার সমরাস্ত্র। একাধিক বিশেষজ্ঞ মনে করছেন, চীনের এই হাইড্রো পাওয়ার প্রকল্প শুধুমাত্র শক্তি উৎপাদনের বিষয় নয়। তাহলে কি এটা জল নির্ভর কূটনীতির অংশ? তেমনটাই মত বিশেষজ্ঞদের। 2022 সালে এশিয়া গ্লোবাল অনলাইনে লেখা এক বিশ্লেষণে এক বিশেষজ্ঞ জানিয়েছিলেন, ভারতের মোট পানীয় জলের 30% এবং জলবিদ্যুৎ উৎপাদনের 40% আসে ওই ব্রহ্মপুত্র থেকে।
চীনের জন্য যদিও ব্রহ্মপুত্র ততটা গুরুত্বপূর্ণ নয়, তবুও তিব্বতের কৃষি এবং জ্বালানি শিল্পে এই নদীর বড় ভূমিকা রয়েছে। তিনি সতর্ক করেছিলেন যে ভবিষ্যতে ভারতের সঙ্গে চীনের সম্পর্কের মূল বিবাদ বিন্দু হতে পারে এই জলসম্পদ, আর সেই সতর্ক বার্তাই যেন সত্যি হতে চলেছে। অস্ট্রেলিয়ার থিঙ্ক ট্যাঙ্ক লোউই ইনস্টিটিউটের এক পুরনো রিপোর্টে বলা হয়েছে যে তিব্বতের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর ওপর নিয়ন্ত্রণ চীনকে ভারতের অর্থনীতির ওপর কার্যত একটা চোখহোল্ড বা শ্বাসরোধের কৌশলের ক্ষমতা দিচ্ছে। মানে বুঝতেই পারছেন কতটা বিপজ্জনক চীনের এই বাঁধ নির্মাণ প্রকল্প। চলতি বছরের জানুয়ারি মাসেই চীনের এই বাঁধ তৈরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারতও। চীনকে অনুরোধ করা হয়েছিল যে তাদের কাজকর্মে যেন ব্রহ্মপুত্রের তীরবর্তী রাজ্যগুলোর দেশের কোনো রকম ক্ষতি না হয়। সেই সময় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছিল যে গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, নিজেদের স্বার্থ রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে। আর পাল্টা চীন জানিয়েছিল তাদের এই বাঁধে ব্রহ্মপুত্রে কোনো নেতিবাচক প্রভাব, হঠাৎ প্লাবন বা ওই হরপা বানের মতন কোনো দুর্ঘটনার আশঙ্কা থাকবে না। তারা ভারতের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগও নাকি রাখবে। কিন্তু বিশেষজ্ঞ এবং পরিবেশবিদরা মনে করছেন তিব্বতের মতন পরিবেশগত সংবেদনশীল এলাকার এই ধরনের বিশাল প্রকল্প অপূরণীয় ক্ষতি করতে পারে। একদিকে ব্রহ্মপুত্র শুধু ভারত নয়, বরং বাংলাদেশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নদী দিয়েই আসা জলে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ব্যবস্থা নির্ভর করে। চীনের বাঁধের ফলে যদি জলপ্রবাহ রোধ হয় কিংবা আকস্মিকভাবে বন্যার পরিস্থিতি তৈরি হয়, তবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও বাংলাদেশের এখন যা অবস্থা তাতে তারা এই বিষয়ে ভাবনা চিন্তা করার অবসর পেয়েছে কিনা তাই জানা যায়নি। তবে ভারতও কি হাত গুটিয়ে বসে থাকবে? একেবারেই না। না, ভারত হাত গুটিয়ে চুপচাপ বসে থাকার নয়। তাই চীনের পদক্ষেপে থেমে থাকছে না ভারত। কেন্দ্র সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে আপার সিয়াং মাল্টিপারপাস প্রজেক্ট। এটি একটি 1.1 লক্ষ কোটি টাকার হাইড্রো প্রকল্প, যা ওই অরুণাচলের সিয়াং জেলায় তৈরি করা হবে। এতে 9 বিলিয়ন ঘনমিটার জল সংরক্ষণের ক্ষমতা থাকবে এবং 11,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। এই প্রকল্প সম্পন্ন করা গেলে এটি হবে ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। অরুণাচলের মন্ত্রী ওজিং তাসিং তো বলেছেন যে চীন শুরু করে দিয়েছে আর আমরা বসে থাকতে পারি। জল নিরাপত্তার জন্য আমাদের প্রতিরোধ গড়ে তুলতেই হবে। অর্থাৎ ভারতের এই পদক্ষেপ একদিকে যেমন প্রতিরোধ, অন্যদিকে এটি কৌশলগত জবাবও বটে, যাতে হঠাৎ করে যদি চীন জল ছেড়ে দেয় তাহলে ভারতে থাকা ওই রিজার্ভার সেই জল ধারণ করে বন্যা আটকে দিতে পারবে। কিন্তু চীনের বাঁধ নিয়ে বাংলাদেশ এখনো কোনো কঠোর অবস্থান দেখায়নি। এ বিষয়ে দক্ষিণ এশীয় সহযোগিতা এবং কূটনৈতিক সমন্বয় কতটা কার্যকরী হবে সেটাও ভবিষ্যতের বড় প্রশ্ন।